হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বইয়ের 24-25 অ্যাপিয়ার করা গুণগত রসায়নের একটা প্রবলেম সলভ করব। তো প্রথমে প্রশ্নটা দেখি। প্রশ্নে বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর ধাপান্তরের ফলে প্রাপ্ত তরঙ্গ সংখ্যা এত, রিডবার্গ ধ্রুবক এত হলে ধাপান্তরে সৃষ্ট বর্ণালী কোন অঞ্চলের। তাহলে আমার প্রথমে বুঝতে হবে যে অঞ্চল দ্বারা কি বোঝায়। অঞ্চল হইতে পারে দৃশ্যমান অঞ্চল, অঞ্চল হইতে পারে ইউভি, হইতে পারে ইনফ্রারেড, আর এটা আমরা বাইর করতে পারি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডার মাধ্যমে। তাহলে ক নাম্বার করতেছি আমরা। আমার কাছে প্রথমেই আছে, আমরা জানি যে তরঙ্গ সংখ্যা ইকুয়ালস টু 1/λ, তাই না? যে ল্যামডা আর তরঙ্গ সংখ্যা ব্যস্তানুপাতিক, বা আমরা এটাকে লিখতে পারি অতএব ল্যামডা ইকুয়ালস টু 1 বাই তরঙ্গ সংখ্যা। তাহলে আমি ল্যামডাটা বাইর করি। তরঙ্গ সংখ্যা আমার প্রশ্ন দেওয়া আছে 23,052.41। এটা দেওয়া আছে সেন্টিমিটার এককে, পার সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটা মিটার নিতে চাই, সিম্পলি এখানে আমি 10 স্কোয়ার দিয়ে গুণ দিব। এককটা আসলে আমার এখন মিটার। আমরা যদি ক্যালকুলেটার ভ্যালুটা বসাই 1/23,052.41, অ্যান্সারটা আসে 433.79 ইন্টু 10⁻৯ মিটার, বা এটাকে আমরা লিখতে পারি 433 ন্যানোমিটার। আচ্ছা, আমরা যদি মনে করে দেখি যে দৃশ্যমান আলোর রেঞ্জ কতটুকু ছিল, একটু যদি আমরা মনে করার চেষ্টা করি, তা আমরা মনে করে দেখতে পারি যে দৃশ্যমান আলোর রেঞ্জ ছিল হলো 380 থেকে 780 ন্যানোমিটার, 380 থেকে 780 ন্যানোমিটার। অ্যান্ড আমার যে ভ্যালুটা আসছে 433 ন্যানোমিটার, হলো দৃশ্যমান অঞ্চলে। তাহলে আমরা লেখা দিব এটা কি দৃশ্যমান অঞ্চল। ওকে, দৃশ্যমান অঞ্চল, ঠিক আছে, ডান। প্রথমটা আমার ডান। এখন আমরা পরেরটায় ফোকাস করব। খ নাম্বার। তো খ নাম্বারে আমরা বলছে কোন কক্ষপথ থেকে স্থানান্তরিত হয়। আমরা যে বর্ণালী নিয়ে কাজ করতেছি, আমরা জানি যে এখানে সাধারণত কি হয়, পরমাণুর ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে। আর আমরা কিন্তু সূত্রটাও জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 1/λ, মানে তরঙ্গ সংখ্যা ইকুয়ালস টু জেড স্কোয়ার ইন্টু রিডবার্গ ধ্রুবক, যেটা প্রশ্ন দেওয়া আছে। তারপর ব্র্যাকেটের মধ্যে 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার, বা আমরা লোকে বলি হচ্ছে ফাইনালি কোন শক্তি স্তরে আছে, আর এন হাইকে বলে হচ্ছে ইনিশিয়ালি কোন শক্তি স্তরে ছিল। এখন আমরা বোঝার চেষ্টা করি। আমি কি ল্যামডা জানি? ইয়েস, আমার কাছে ল্যামডার ভ্যালু জানা আছে। আমি কি জেড জানি? হ্যাঁ। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, আমার রিডবার্গ ধ্রুবক প্রশ্নে দেওয়া আছে। আর আমার এন লো আর এন হাই নিয়ে তাহলে আমার চিন্তা করতে হবে। এন লো কি? যেহেতু আমরা ক নাম্বারে বাইর করতে পারছি যে অঞ্চলটা হলো দৃশ্যমান অঞ্চল, এবং আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে কেবলমাত্র বামার সিরিজের ক্ষেত্রে আমি হলো দৃশ্যমান অঞ্চল দেখতে পাই। তাইলে আমার এন লো হবে কত? 2। তাহলে আমার জানা লাগবে যে এন হাই কত আসে। আচ্ছা, যদি আমরা ভ্যালুটা বসাই, এখন ভ্যালুটা যদি বসাই যে 1/433 into 10⁻9 equals to রিডবার্গ ধ্রুবক 1.09678 into 10⁻7, ব্র্যাকেটের মধ্যে 2 স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার। যদি আমরা ক্যালকুলেটরে হিসাবটা করি, তাহলে আমার এন হাই আসে, এন হাই ইকুয়ালস টু 5.01, যেটাকে আমরা লিখতে পারি 5। তার মানে আমার 5 নাম্বার অরবিট থেকে, 5th অরবিট থেকে আমার কি হয়েছে, স্থানান্তরিত হয়েছে। 5th অরবিট থেকে আমার 2nd অরবিটে আসছে। আচ্ছা।